1 কাপ আটা অথবা ময়দার সাথে জাস্ট হাফ কাপ সুজি দিয়ে এইরকম দারুণ স্বাদের বিস্কিট বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু চা বসিয়ে দিয়ে এই বিস্কিটটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতে কিন্তু 7 থেকে 8 মিনিট সময় লাগে। আর মোটামুটি আমরা কিন্তু চাটা এইভাবে একটু জাল করে খাই, তাই না? অনেক আপুরা বলে চা বসিয়ে দিয়ে কীভাবে এই বিস্কিটটা বানানো সম্ভব। আপুরা, যদি আপনারা একটু ট্রাই করেন অবশ্যই পারবেন। আর এখন সরাসরি যাচ্ছি রেসিপিটার জন্য। এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের নিয়ে নিয়েছি ময়দা, তারপরে সেই কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে সুজি, সামান্য লবণ। এখন মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। আর এখানে নিয়ে নেব হচ্ছে গিয়ে 1/4 কাপ দুধ। আর আপনারা চাইলে এখানে কিন্তু পানিও নিতে পারেন। একই কাপের মাপে নিয়ে নিচ্ছি তেল, তারপরে 1/4 কাপ চিনিটা যেভাবে যাদের যতটুকু পছন্দ সেইভাবে দিয়ে দিবেন। তারপরে সব উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি হাতে করে। এখন এই যে আটা আর সুজির সাথে মেখে নিয়ে একদম টাইট একটা ডো বানিয়ে নিব। এইটা বানাতে কতটা সোজা এবং খেতে 1 কাপ চায়ের সাথে বিশ্বাস করেন সন্ধ্যায় আর কিছুই দরকার হয় না। তো আমি একটা টাইট ডো বানিয়ে নিয়ে এখন বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। আর এখন একটু লম্বা লম্বা করে নিচ্ছি। তারপরে এখন একটু নিচে শুকনো আটা দিয়ে বেলে নিব এটাকে। আর এটা যারা একবার এখনও বানিয়ে নেন নাই, তারা এখনই চটজলদি চাটা বসিয়ে দিয়ে বানিয়ে নেন। তো নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপুটা ঠিকই বলছে, এটা চা বসিয়ে দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এখন তো আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন, বাহিরের জিনিসে খুবই ভেজাল। তো ঘরে যদি এত কম উপকরণে এত সুন্দর জিনিস বানিয়ে নিয়ে খাওয়া যায় তো খারাপ কি? আর বাহির থেকে কিনে আনা জিনিস কিন্তু একদমেরই স্বাস্থ্যসম্মত না, তাই না? আর এখানে কিন্তু উপকরণও তেমন কিছু লাগছে না। প্রথমে আমি চাকু দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি, তারপরে দেখি হচ্ছে না, তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি বিস্কিটের শেপটা দিয়ে দিচ্ছি, মানে উপরে একটু দাগ কেটে দিচ্ছি। একটা চাকু নিয়ে এখন আমি আমার শেপ মতো কেটে নিব। আপনারা কোন সাইজে বানাতে চান, কিভাবে বানাতে চান, ঠিক সেভাবে কেটে নেবেন। তো বিস্কিটটা কিন্তু আমার কেটে নেওয়া শেষ। আর উপরে সুন্দর একটা ডিজাইনও এসেছে। এখন আমি সব একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এটা ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না, খুবই অল্প তেলে ভেজে নেওয়া যায়। মানে একদম কম খরচের যে রেসিপিটা সেটা এইটা। আর খেতে কিন্তু একদম পরিবারের সবাই একত্রে মিলে চায়ের সাথে আড্ডাটা সন্ধ্যার জমিয়ে নিতে পারে। তো উল্টে পাল্টে মোটামুটি চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে এই বিস্কিটটা ভাজার সময়, এটা খেয়াল রাখতে হবে। আর এটা গরম গরম কিন্তু একটু নরম হয়। তো মোটামুটি আমি যে কালারটা চাচ্ছি সেভাবে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর গরম গরম একটু নরম থাকবে, কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে বিস্কিটটা প্রচুর পরিমাণে ক্রিস্পি হয়ে যাবে। চায়ের মধ্যে ডুব দিয়ে যখন মুখে দিবেন নিজের বানানো বিস্কিট, তখন কি যে একটা শান্তি, জাস্ট শান্তি। দেখেন বিস্কিটের উপরের ডিজাইনটা। তো এই ছিল রেসিপিটা। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর বিস্কিটটা কিন্তু অনেক ক্রিস্পি। খোদা হাফেজ অ্যান্ড বাই।